হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে এখন আমি আছি সদরঘাটে। আজকে আমি যাব আমরা রিসেন্টলি আগামী বৃহস্পতিবারে আমি এবং আমার ফ্রেন্ড সার্কেল মিলে যাবো কুয়াকাটা ঘুরতে। সো কুয়াকাটা যাওয়ার জন্য আগে আমাদের লঞ্চের কেবিন রিজার্ভ করতে হবে। তা এখন আমি যাব লঞ্চের কেবিন রিজার্ভ করতে হবে। বিস্তারিত আমি আপনাদের মধ্যে তুলে ধরবো এবং আমার সাথেই থাকবো। এরই সাথে এই লঞ্চ ঘাটের সৌন্দর্য আমি এক্সপ্লেন করবো। সদরঘাট বাংলাদেশের আদি ঢাকা শহরের একটি নদী বন্দর, যাকে ঘিরে 19 শতকে একটি ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে। এই নদী বন্দরটি বুড়িগঙ্গার তীরে অবস্থিত। একবিংশ শতকের শুরুতে এটির গুরুত্ব অক্ষুণ্ণ রয়েছে। এর সন্নিহিত এলাকা পুরান ঢাকা নামে প্রসিদ্ধ। এর অতি নিকটে রয়েছে পুস্তক প্রকাশনার ঘাঁটি বাংলা বাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বলদা গার্ডেন এবং আহসান মঞ্জিল, এবং সর্বোপরি বিভিন্ন নদী পরিবাহিত পণ্য, বিশেষ করে মাছ ও ফলের সুবিচাল সব আড়ত। সারা দেশে বিশেষ করে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকা শহরের নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থাপনার পরিকেন্দ্র এই সদরঘাট। এখন আমি দাঁড়িয়ে আছি সদরঘাটের কেয়া ঘাটে। মানুষ কতটুকু শান্তিপ্রিয় হলে যে 10 টাকা ভাড়া ও পাশে চলে যাবে, তবুও ওনারা যে রাস্তা আছে বা ওই পাশে একটা ব্রিজ আছে, ব্রিজটা ব্যবহার করেন। এখন এমন একটা সময় এসেছে মনে হয় যে মানুষের জীবনের থেকে সময়ের মূল্য বেশি। কারণ হলো যে ডিঙ্গি নৌকাগুলো দেখছেন, এগুলোর মধ্যে দিয়ে ওনারা পার হয়, যে কোনো সময় এগুলো ডুবে যেতে পারে এবং রিস্ক থাকে। তবুও মানুষ এই ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো ব্যবহার করে। এই লঞ্চ ঘাটটা একসময় বরিশালের মানুষদের জন্য যাতায়াতের প্রধান অপশন ছিল, কিন্তু পদ্মা সেতু হওয়ার পর থেকে এই লঞ্চ ঘাটটা প্রায় জনমানব শূন্য হয়েছে। তবুও কিছু কিছু লোক যারা বাসে চড়তে পারে না, তারা এই লঞ্চগুলো এখনও ব্যবহার করে। তাছাড়া যারা আরামপ্রিয় আছে, যে আমি একা একা যাবো স্বাচ্ছন্দ্যে বা আমি আমার ফ্যামিলি নিয়ে যাব রিল্যাক্সে, তারা এখনও লঞ্চগুলো ব্যবহার করছে। তাছাড়া অন্যান্য সময়ের তুলনায় কালের প্রেক্ষাপটে পরিবর্তনের সাথে সাথে লঞ্চ ঘাটের অনেকটা যাত্রীর যে একটা ভিড় ছিল, এটা এখন আর নেই। সদরঘাটের 2 নম্বর গেট দিয়ে আমি ভিতরের দিকে ঢুকছি। আর এখন আমি পটুয়াখালীর যে টিকিটটা কাটবো, কত টাকা দিয়ে কাটবো একটা কেবিন, আমরা 4 জন যেহেতু যাবো। সো বিস্তারিত আমি আপনার কাছে তুলে ধরবো, তন্ত্রের সঙ্গেই থাকুন। এসেছিলাম আমরা টিকিট কাটার জন্য, কেবিনের টিকিটগুলো, কিন্তু এসে একটা ধরা খেয়ে গেলাম। আজকে মাসের 31 তারিখ, যে কারণে ওনারা অগ্রিম টিকিট দিতে পারবে না, আগামীকাল আসতে হবে। তারপরেও পুবালি 12 যে লঞ্চ, এটা ওনাদের মালিকের ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারলাম যে ওনারা ঢাকা থেকে পটুয়াখালী পর্যন্ত প্রত্যেকটা কেবিনের ভাড়া নেয় 2500 টাকা করে। এখান থেকে 6টায় ছাড়বে, সকাল 6:30 বা 7টার দিকে আমাদেরকে পটুয়াখালী নামিয়ে দিবে। পটুয়াখালী থেকে আমাদেরকে আরও 40-45 মিনিটের মতো জার্নি আছে কুয়াকাটা যেতে। ভিউয়ার্স, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ব্লকে, এবং তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।